পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেছেন, প্রাথমিক আলোচনা হয়েছে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও। অন্যদিকে শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ ও আনন্দভিত্তিক শিক্ষা সংস্কৃতি গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। ভারতের গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের জনজীবনে বিরূপ প্রভাব পড়ে। বর্ষায় তীব্র নদী ভাঙ্গন আর শুষ্ক মৌসুমে খা খা করে প্রমত্তা পদ্মা। মরুকরণের ফলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, কৃষি ও পরিবেশ। দীর্ঘদিন ধরে পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি জানিয়ে আসছে ক্ষতিগ্রস্তরা। এবার সরকারের উচ্চ পর্যায়ে ব্যারেজ প্রকল্প নিয়ে জোরালো আলোচনা চলছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পানি সম্পদ মন্ত্রী জানান, খুব শীঘ্রই এই প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হবে। সকল দিক বিবেচনায় জনস্বার্থে এই প্রকল্পটি সারা বাংলাদেশের পানির প্রবাহ, ভূগর্ভস্থ পানির লেভেল এবং কৃষি প্রধান এলাকা হিসাবে সব দিকে সবাইকে আমরা কিভাবে সমন্বয় করতে পারি সেই দিকে আমরা বিশেষ নজর দিয়েছি। এদিন বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। তিস্তা মহাপরিকল্পনা সেটি আরেকটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই প্রজেক্টটি নিয়েও খুব প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দুইটা জেলা যাচ্ছেন, সেটা হলো চাঁদপুর এবং ফেনী। ফেনীতে যাবেন 25 মে এবং চাঁদপুর যাচ্ছেন 16 মে, এবং অন্যান্য কর্মসূচির সঙ্গে খাল খনন কর্মসূচিও ওনার কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এ সময় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী এবং স্নাতক পর্যায়ে বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রী জানান, দেশের পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় রোধে সরকার ইতিমধ্যে নীতিগত আলোচনা শুরু করেছে। আমাদের সোসাইটিতে ভ্যালুজের যে অবক্ষয় ঘটেছে, এটা ফ্যামিলি ভ্যালুজ হোক, রিলিজিয়াস ভ্যালু হোক, এই ভ্যালুজকে এখন থেকে আপহোল্ড করতে হবে। তাদেরকে যেন দক্ষ মানব সম্পদে আমরা রূপান্তর করতে পারি, তাদের মাঝে সুনাগরিকের গুণাবলী আমরা তৈরি করতে পারি, একটা ডিসিপ্লিন ফোর্স হিসেবে, যেখানে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সমৃদ্ধ এবং স্বনির্ভর জাতি গঠনে তারা সক্রিয় ভূমিকা রাখতে পারে। শিক্ষামন্ত্রী জানান, নিরক্ষরতা দূরীকরণ এবং দুর্যোগ মোকাবেলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।